আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মফনুর আলম। দিল্লির ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ০৮ জনের কারাদণ্ড ও জরিমানা। উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ০৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার রায় প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর দিনব্যাপী চলমান অভিযানে গ্রেফতারকৃত ০৮ জনের মধ্যে ০৩ জন মাদক বিক্রেতা এবং বাকি ০৫ জন মাদকসেবী রয়েছে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিরল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। গ্রেফতারকৃতর মধ্যে ০৫ নং বিরল ইউনিয়নের মাধববাটি গ্রামের মৃত হাজিম উদ্দিনের পুত্র রবিউল ৩৭ কে মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, একই ইউনিয়নের করলা গ্রামের সাইদুর রহমানের পুত্র নিশাত ৩৫ কে মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, ছোট তিলাইন গ্রামের মৃত সৈয়দ আলী পুত্র শাহিন আলম ৩০ কে মাদক বিক্রির অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা। উপজেলার ০৪ নং শহরগ্রাম ইউনিয়নের ওকরা গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র আবুল কালাম আজাদ ৩২ কে মাদক সেবনের অপরাধে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা, এক ইউনিয়নের চকবালা গ্রামের আমিনুল ইসলামের পুত্র রানা ১৯ কে মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। বিরল পৌর শহরের সাহাপাড়া এলাকার সাইফুল ইসলামের পুত্র হাফিজুর রহমান হাবিব ২৯ কে মাদক সেবনের অপরাধে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অপরদিকে রাতে পৌর শহরের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অপরাধে এক দম্পতিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। মাদক বিক্রেতা স্বামী পৌর শহরের জয়নালপাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র হাফিজুর রহমান ৪০ কে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং হাফিজুর রহমানের স্ত্রী মানসুরা বেগম ৩০ কে মাদক বিক্রির অপরাধে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিরল উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ জানান, উপজেলায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই সময় তিনি মাদক সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।